ডক্টর মাসুম স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম চোখের ছানি এবং তার অপারেশন নিয়ে, ফ্যাকো সার্জারি যদি একজন মানুষ না করে, মানে তার একটা চোখে অস্বচ্ছতা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে, সে যদি এরকম মনে করে যে আমি অপারেশন করব না, তাহলে তার কি কি সমস্যা হতে পারে? অপারেশন না করলে তো ওনার দৈনন্দিন জীবনে অসুবিধা হবে। আর একটা যেটা হয়, আস্তে আস্তে লেন্সটা শক্ত হয়ে যায়। জি। আমরা যে আধুনিক পদ্ধতিতে অপারেশন করি ফ্যাকো সার্জারির মাধ্যমে, হ্যাঁ। এখানে যে আমি বলেছি আল্ট্রাসাউন্ড ভাইব্রেশন দিয়ে এটা লেন্সটাকে গলিয়ে বের করা হয়। তো এই ছানিটা যদি আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তখন এটা গলানোর জন্য বেশি পাওয়ার ইউজ করতে হয়, তখন অপারেশনের জটিলতার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস হচ্ছে, আমরা বলি হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট, মানে অনেক বেশি যদি ছানিটা যদি অনেক বেশি সাদা হয়ে যায়, হ্যাঁ। তো লেন্সটা ফুলতে ফুলতে একটা সময় যে ক্যাপসুলার ব্যাগ আমি যেটা বলেছি, যেটার ভিতরে লেন্স থাকে, ছানিটা থাকে, ওটা ফেটে ছানিটা চোখের ভিতরে বের হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তখন হঠাৎ করে চোখের যে প্রেশার, আমাদের ব্লাড প্রেশারের মতো চোখের অভ্যন্তরেও কিন্তু প্রেশার আছে, যেটাকে আমরা ইন্ট্রাঅকুলার প্রেশার বলি। নর্মালি এটা হচ্ছে 11 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। তো হঠাৎ করে যদি ছানি ফেটে যায়, তো এটা প্রেশার 50 থেকে 60 মিলিমিটার মার্কারি হয়ে যেতে পারে। আচ্ছা। এত চোখের চাপে চোখের পেশেন্টের চোখে তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা। এবং তার অপটিক নার্ভ যে স্নায়ু, সেই স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আর্জেন্ট ইমার্জেন্সি অপারেশন করা হয় চোখের পেশেন্টের পেইন কমানোর জন্যই। কিন্তু পেইন কমানোর জন্য আমরা অপারেশন করলেও যেহেতু ক্যাপসুলটা ফেটে যায়, আমাদের যে কৃত্রিম লেন্স সেটা ঠিকমতো জায়গায় বসানোর আর জায়গা থাকে না, অর্থাৎ চোখের পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যায়, এবং উনি স্থায়ীভাবে দৃষ্টি হারাতে পারেন। কাজে অপারেশনের জন্য দেরি না করে সময় মতো অপারেশন করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম। এই ব্যাপারটা মনে হয় আপনারা মাঝে মাঝেই পান যে মানে অপারেশন করতে দেরি করছে বা একটু অবহেলা করছে, বিশেষ করে যারা একটু মানে আমাদের গ্রামাঞ্চলের মানুষজন আছেন, যারা একটু আমাদের নাগরিক সুবিধার আলোর বাইরে আছেন, তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায়। আমরা যে ফ্যাকো সার্জারিতে, এটা একটা বড় প্রশ্ন, ফ্যাকো সার্জারিতে মানে আমাদের রোগীদের একটা প্রশ্ন থাকে, কি লেন্স ব্যবহার করব, দেশি লেন্স, বিদেশি লেন্স, কোন দেশি লেন্স, ইউরোপিয়ান, আমেরিকান ইত্যাদি অপশন, তারা একটু কনফিউজড হয়ে যায় আসলে আমরা কোন লেন্সটা ব্যবহার করব। জি, আসলে লেন্সের কোয়ালিটি, এটা বিভিন্ন দেশের লেন্স পাওয়া যায়, যেমন আমেরিকান লেন্স, জার্মানির লেন্স, জাপানি লেন্স। এই লেন্সগুলোর কোয়ালিটি ভালো হওয়ার কারণে এগুলোর দাম একটু বেশি। আবার আছে ইন্ডিয়ান লেন্স আছে, এটার দাম কম। এটা আসলে পেশেন্ট কতটুকু তার আর্থিক সামর্থ্যের উপর এটা নির্ভর করে উনি চুজ করবেন কোন ধরনের। দাম কম যেটা, সেটা কি আসলে খারাপ? অতটা খারাপ না, কিন্তু আপনি জানেন যে টেকনোলজি, যেটা আপনি যদি একটা মোবাইল বেশি দামে কেনেন, একটা টিভি যদি আপনি বেশি দামে কেনেন, সেটাতেও ছবি দেখা যায়, কিন্তু কিছুটা পার্থক্য থাকে, কিছু ফিচার তো উনি দেখতে পাবেন, কিন্তু কোয়ালিটি অফ ভিশনটা একটু কম বেশি হয়। ছানি অপারেশন করা হলো, তো এই ছানি অপারেশন করার পরে তাকে নিশ্চয়ই কিছু কিছু নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো যদি একটু বলেন। জি, আজকাল অপারেশন এত আধুনিক হয়ে গেছে যে নিয়ম কানুন খুবই সামান্য। আমরা রোগীদেরকে বলি যে আপনি সাধারণত 2 সপ্তাহ চোখে কোনো পানি লাগাবেন না, আচ্ছা, মাথায় পানি দিয়ে গোসল করবেন না, চোখে কোনো আঘাত লাগাবেন না, আর সিজদা দেওয়ার মতো বা প্রণাম করার মতো নিচু হয়ে, ওই পরিমাণ নিচু হয়ে কোনো কাজ করবেন না। এটা মাত্র 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ। আর চোখের যে ড্রপগুলো আমরা দিতে বলি, সেই ড্রপগুলো নিয়মিত দিবেন। একজন রোগী কি 2 সপ্তাহ গোসল না করে থাকতে পারবে? আমরা তাকে বলে দিই কীভাবে গোসল করবে। উনি বসে গলা পর্যন্ত ভিজিয়ে গোসল করবেন, তারপরে জ্বরের রোগীর মতো শুয়ে মাথায় আলাদা করে পানি দিবেন চোখ বন্ধ করে, তারপরে তোয়ালে ভিজিয়ে মুখটা আলাদা করে মুছবেন। কাজে গোসলের কোনো সমস্যা নাই, 2 সপ্তাহ তিনি এই নিয়মটা মেনে চলবেন। তারপরে ওষুধ যেগুলো আমরা ড্রপ দিতে বলি, ড্রপগুলোর জন্য নিয়মিত দেন। 2টা ড্রপের মাঝখানে 10 মিনিট গ্যাপ দিতে হবে। একটা ড্রপের বোতল খুললে 1 মাসের বেশি ব্যবহার করা যাবে না। এই নিয়মগুলো আমরা রোগীদেরকে বলে দিই। মেইনলি নিয়মিত ড্রপ দেবেন, আর 1 সপ্তাহ ওনাদেরকে একটু স্বাভাবিক কাজকর্ম থেকে বাইরে যেতে পারবেন না, একটু সাবধানে থাকবেন, অফিস করতে পারবেন না। 1 সপ্তাহ পরে উনি অফিস করতে পারবেন, স্বাভাবিক সব ধরনের কাজই করতে পারবেন।